নমস্কার বন্ধুরা, 2024-এর আইপিএল শেষ হতে না হতেই সামনে এলো এক বড় খবর। রোহিত শর্মা খেলতে চলেছে নেক্সট সিজন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এটা কি সত্যি? হ্যাঁ, এই নিয়ে তো অনেক ডিসকাশন হবে, কিন্তু তার আগে এটুকুই রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ পুরো ভিডিওতে এটা নিয়ে ডিসকাশন হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো ভিডিও, তারা প্লিজ যদি ভিডিও ভালো লেগে থাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে ফলো করে দাও। আর হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। সোশ্যাল মিডিয়াতে রোহিত শর্মা আর অভিষেক নায়ারের একটা ভিডিও এখন তোলপাড় হচ্ছে, খুবই ভাইরাল হয়েছে ভিডিওটা। যে এখনকার যে মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা সম্পূর্ণ তার হাতেই বানানো। আর এই মুম্বাই ইন্ডিয়ান্স তার কাছে একটা মন্দিরের মতো, কিন্তু সেই মন্দির আর সেই আগের মতো সেম নেই। এখন মন্দিরের মধ্যে অনেক কিছু চেঞ্জেস চলছে, যেটা না চাওয়া সত্ত্বেও সেটা হচ্ছে, যেটা হওয়া উচিত নয় সেটাও ঘটছে। তো সে এটাও বলতে শোনা গেছে তাকে যে হলেও আমার কোনো লাভ নেই, কারণ এটা তো আমার লাস্ট সিজন। যতই হোক আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতাম, আর মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় আমার জন্য একটা মন্দিরের মতো হয়ে থাকবে। মন্দিরে মানুষ যখন ঢোকে, যখন মন্দিরে ভগবানকে যেমন শ্রদ্ধা করে, তেমনই আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে শ্রদ্ধা করব। কিন্তু রোহিত শর্মার কেন এই স্টেটমেন্ট? রোহিত শর্মাকে মন থেকে কতটা কষ্ট পেয়েছে, যার কারণে এই স্টেটমেন্ট সে অভিষেক নায়ারের সামনে রেখেছে। যে ক্যাপ্টেনটা একটা টিমকে 5টা ট্রফি জেতায়, যার আগে আদার্স অন্য কোনো ক্যাপ্টেন ওই টিমটার হয়ে কোনো টাইটেল জেতেনি। রোহিত শর্মা জয়েন করার পরে মুম্বাই ইন্ডিয়ান্স 5টা টাইটেল জেতে আইপিএলে। সেই ক্যাপ্টেনের সাথে কেন এরকম হলো? আর কেনই বা হার্দিক পান্ডিয়া অন্য টিম থেকে এখানে এসে ক্যাপ্টেন্সি করলো? সম্পূর্ণটাই ডিসকাস করবো আজকে এই ভিডিওতে। এই হার্দিক পান্ডিয়া যে অন্য টিমে গেছিল টাকার জন্য, মুম্বাই ছেড়ে অন্য টিমে গেছিল, আর সেই মুম্বাই ইন্ডিয়ান্স সেই হার্দিক পান্ডিয়াকে অন্য টিম থেকে আবার বেশি টাকা দিয়ে ক্যাপ্টেন্সির জন্য এখানে নিয়ে এলো। এটা রোহিত শর্মার কোনো রকম ভাবে ভালো লাগেনি, আর রোহিত শর্মা এটা মন থেকে কোনো রকম ভাবে মেনে নিতেই পারেনি। এমনকি মেনে নিতে পারতো হয়তো যদি এটা একটা ভালো ডিসকাশনের মাধ্যমে হতো। যখন রিকি পন্টিং ক্যাপ্টেন্সি ছাড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের, তখন তো এই ট্রোলটা হয়নি। কারণ যখন রিকি পন্টিং ক্যাপ্টেন্সি ছাড়ে, তখন রিকি পন্টিং এর সাথে ঠিকঠাকভাবে কথা বলেই রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। কিন্তু এখানে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রাম রিলস থেকে, ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানতে পারে যে সে আর ক্যাপ্টেন নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন এখন হার্দিক পান্ডিয়া, একটা প্রেজেন্ট ক্যাপ্টেন যে 5টা ট্রফি দিয়েছে, সে ক্যাপ্টেন নেই। এটা যদি সেই ক্যাপ্টেনটা জানতে পারে ইনস্টাগ্রামের স্টোরি থেকে, তাহলে এর থেকে আর বড় কষ্টজনক আর কিছু হতে পারে না। স্বাভাবিক ক্ষেত্রে এটা খারাপ লাগারই কথা, হতে পারতো এটা একটা কোনো একটা হেলদি ডিসকাশনের মাধ্যমে। রোহিত শর্মা যদি রান দেখা যায় আইপিএলে, কিন্তু সে 5,000-এর ওপরে তার রান আছে। রোহিত শর্মা আইপিএলে রোহিত শর্মার আন্ডারে যে প্লেয়ারগুলো খেলেছে সবাই ভালো পারফরমেন্স করেছে, এমনকি তারা 5টা টাইটেলও জিতেছে। এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সকে যে হারের সম্মুখীন হতে হয়েছে, আই থিঙ্ক রোহিত শর্মার আমলে এরকম বাজেভাবে হারের সম্মুখীন কখনো মুম্বাই ইন্ডিয়ান্সকে হতে হয়নি। বাংলায় একটা কথা আছে, কর্ম তুমি যেমন করবে ফল তেমন তুমি পাবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স যে আজকে যে 10 নম্বর কি 9 নম্বরে আছে, আজকে সে তার কর্মের ফল পাচ্ছে। মার্ক বাউচার যে সাউথ আফ্রিকার বড় ক্রিকেটার হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের এই অঘটনের পিছনে তার সব থেকে বড় হাত আছে মার্ক বাউচারের। সে হয়তো ভেবেছিল রোহিত শর্মাকে ড্রপ করে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসলে হার্দিক পান্ডিয়া নেক্সট ক্যাপ্টেন ইন্ডিয়ার, এটা তার সব থেকে বড় ভুল। এবছর যখন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামে, খুব ট্রোল হয়েছে, কিন্তু একটা সাইডও দেখা গেছে যে অনেকেই বলেছে হার্দিক পান্ডিয়া কিন্তু লাস্টে একটা ইন্ডিয়ান ক্যাপ্টেন বা ইন্ডিয়ান প্লেয়ার, তাকে একটু রেসপেক্ট পাওয়া দরকার। অবশ্যই রেসপেক্ট পাবে যখন সে ইন্ডিয়ার হয়ে খেলবে। এখন সে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছে, তো মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই ট্রিট হবে। অনেকের মতে ঠিকই যে হার্দিক পান্ডিয়া একটু রেসপেক্ট পাওয়া দরকার, আমিও মানি, কিন্তু যে কাজটা হার্দিক পান্ডিয়া করেছে এটা খুবই একটা অসম্মানজনক কাজ, যেটা ফ্যানরা নিতে পারেনি। আপনাদের আমি খুব সাধারণ সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ আপনি একটা রাজনৈতিক দল করেন, সেই দল থেকে আপনাকে বার করে দেওয়া হলো, আপনি অন্য দলে গেলেন, অন্য দলে আপনাকে খুব একটা লিডারশিপ পদে আপনাকে জায়গা দেওয়া হলো। আপনি কি করলেন, 1-2 বছর সেই দলে লিডারশিপ জায়গা থাকলেন, আবার ওই দলটাকে ছেড়ে এসে যে দলে এলেন, সেই দলে অলরেডি একটা খুব মানে নামকরণজনক মানুষ একটা ওই দলটাকে চালায়। সেই নামকরণ মানুষটাকে সরিয়ে একটা অচেনা মানুষ, যে মানুষটা অন্য দল থেকে এসে আপনার দলের লিডার হবে, এটা কিন্তু সেই দলের যারা ফ্যান, তারা ভক্ত, যারা ওই রাজনৈতিক দলটাকে ভোট দেয়, তারা মেনে নিতে পারবে না। কারণ যে দলটাকে ওই মানুষটা ফেলে দিয়ে অন্য দলে গেছিল, আবার সেই দলটাকে
আবার ফিরে আসছে। কখন ফিরে আসছে? যে দলটাকে একজন লিডার করছে, সে খুব জনপ্রিয়, অনেক কিছু সফল এনেছে, তখন সেই দলটাকে সে তাকে রিপ্লেস করে তিনি লিডার হওয়ার স্বপ্ন দেখছে। তো এটা খুবই সিম্পল যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে চলে গেছিল গুজরাটে, সেখানে ক্যাপ্টেন পেল, আবার হার্দিক পান্ডিয়া লোভে মুম্বাইতে এলো, মুম্বাইতে এসে রোহিত শর্মাকে সরিয়ে নিজে ক্যাপ্টেন হলো। কারণ রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের যে কি দিন দিয়েছে, 5টা ট্রফি আইপিএল হিস্ট্রিতে, একমাত্র চেন্নাই ছাড়ার কারণ নেই। কারণ এই যে 8টা টিম, এখন 10টা টিম, আগে 8টা টিমের থেকে 1 নম্বর হওয়া, চ্যাম্পিয়ন হওয়া খুবই টাফ। আইপিএল একটা ওয়ার্ল্ড কাপের মতোই কম্পিটিশান, যেখানে একটা সূচও ছাড়ে না কেউ, সূচের মাটিও ছাড়ে না কেউ একটা 1-2 পয়েন্টের জন্য। তো সেই টিমে, সেই টুর্নামেন্টে 5টা কাপ দেওয়া ক্যাপ্টেনকে তুমি রিপ্লেস করে দাও, তাহলে তুমি তো সম্মান কেন, তুমি কিছুই পাবে না। আর সব থেকে বড় কথা, তার নিজেরও কোনো পারফরমেন্স নেই, এটা সব থেকে বড় কথা। এটা যদি সে শুরুতে প্রথম 3টে ম্যাচ জিতে যেত, তাহলে কিন্তু এটা খুব চাপা পড়ে যেত। হার্দিক পান্ডিয়া অ্যাজ এ ক্যাপ্টেন ভালো, হয়তো আমরা ভুল ভাবছি তাকে ট্রোল করে, কিন্তু সে আরও ভুল হয়েছে, সে ম্যাচগুলো পরপর হেরে। আর সব থেকে আগের ভিডিওতে বললেন যে মার্ক বাউচার সব থেকে কালপিট, অবশ্যই মার্ক বাউচার কালপিট। সে বুঝতে পারলো না ইন্ডিয়ান কালচার। এটা সাউথ আফ্রিকা নয় ভাই, এটা সাউথ আফ্রিকা নয়, এটা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা এখন ইন্ডিয়ার দুটো হৃৎপিণ্ড। তো এদের সাথে যদি একটু অপমানজনিত কিছু করো, ফ্যানরা ছাড়বে না। তো শেষ করছি এখানেই আজকের ভিডিও। আপনাদের কি মতামত, কে সঠিক, রোহিত শর্মা না হার্দিক পান্ডিয়া? আর রোহিত শর্মা মুম্বাই ছেড়ে কি ঠিক করছে না ভুল করছে, প্লিজ একটু কমেন্টে জানান আপনাদের কি মতামত। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে, প্লিজ।